সারা 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 ওই দেখো অবশেষে দীর্ঘ ৯ ঘন্টার জার্নি শেষে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে সকাল ৭টা ১৫ দিকে এসে পৌঁছাই। তারপর এই বাহির গমন পথ দিয়ে আমরা বাইরে চলে আসি। এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা বাংলাদেশের অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় রেলওয়ে স্টেশন। এরকম সৌন্দর্যমণ্ডিত আর কোনো স্টেশন বাংলাদেশে নেই। কক্সবাজারে যারা আসবেন, কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে দোতলায় ট্যুরিস্ট বাস ছাড়া হয়, যা বিভিন্ন গন্তব্যে একেবারে সুলভ মূল্যে পৌঁছে দেওয়া যায়। আমি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে নেমে আমি এবং আমার ভাগ্নি মিলে লোকাল অটো ধরে আমরা ডলফিন মোড়ে এসে পৌঁছাই। তারপর বিভিন্ন হোটেল মোটেল এগুলোতে খোঁজ করি রুম নেওয়ার জন্য। একদিনের রুম চাইলে তারা তেমন একটা ইন্টারেস্ট দেখায় না। তারপর আমরা ছোট একটা দলের সাথে মিশে যাই। ওনারা ৩ দিন থাকবে, আমি 1 দিন থাকবো। একটা ডাবল রুম এবং একটা সিঙ্গেল রুমের ব্যবস্থা করি। অনেক ঘোরাঘুরি করার পর কলাতলি মোড় হতে একটু ভিতরে মেরিন ড্রাইভ রুট ধরে এগুলোই ডলফিন বিচ রিসোর্ট পেয়ে যাবেন আপনারা। হোটেলের মান এবং নিরাপত্তার দিক দিয়ে আমি এটাকে 10-এ 7 দিতে চাই। এই রিসোর্টটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। প্রতিবেশ সব মিলিয়ে খুব সুন্দর একটি হোটেল, যার প্রাইস অবাক করার মতো কম। এই ডলফিন বিচ রিসোর্টে ডাবল রুম 3 দিনের জন্য 4,000 টাকা নিয়েছে অন্য একটি দলের কাছ থেকে, আর আমার কাছ থেকে 1 দিনের জন্য নিয়েছে 900 টাকা। ওই টাকা অনুযায়ী এই রুম খুবই স্বল্পতার সাথে আমি পেয়ে গেছি বলে মনে হচ্ছে। তাদের পরিবেশ, আচার আচরণ সব কিছুই আমার কাছে সুন্দর মনে হলো। তাই আমি এবং আমার ছোটো ভাগ্নি মিলে এই রুমটাই ঠিক করে নিই। এটা হচ্ছে আমাদের রুম, আর এ হচ্ছে ওয়াশরুম। মোটামুটি সিমসাম পারফেক্ট বলা চলে। সিঙ্গেল কেবিনের জন্য বা রুমের জন্য পারফেক্ট একটি ব্যবস্থা। তারপর আমি আর সারা একটু রেস্ট নিলাম আমাদের রুমে। রেস্ট নিয়ে বিচে যাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। এই হচ্ছে আমাদের ওয়াশরুম।
আর এই হচ্ছে আমাদের বেডরুম, যা অত্যন্ত চমৎকার, কোলাহলমুক্ত, সুন্দর পরিবেশের মধ্যে এই রিসোর্টটি অবস্থিত। আপনারা চাইলে যে কেউ এখানে আসতে পারেন। আশা করি ভালো লাগবে এবং দামে এবং মানে উভয়ই জিতবেন। যাই হোক, কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর বিচের দিকে চলতে লাগলাম। এগুলো সারি সারি করে গাড়ি বাঁধানো, এগুলি বিভিন্ন স্পটে এখান থেকে আপনারা রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন। ওই তো সমুদ্র দেখা যাচ্ছে। আমার বাগ্নি ছাড়া ফার্স্ট টাইম সে সমুদ্র দর্শন করতে এসেছে। তার মনে এক অন্যরকম সৌন্দর্য ভাবনা কাজ করছে। যদিও সে খুব টায়ার্ড, গতকাল রাতে তেমন ঘুম হয়নি ট্রেনের জার্নিতে, তারপরও সে খুব আনন্দিত মামার সাথে কক্সবাজার এসেছে। কত সুন্দর খেলাধুলা মা বাবার সাথে, বাচ্চারাও। এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই সমুদ্র, যার জন্য 300 থেকে 350 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা গিয়েছি মনের সকল শান্তি দূর করে শান্তি উপভোগ করার জন্য। সত্যি তা অসাধারণ একটি জায়গা। আসো আমরা ওইদিকে যাই। অপার ওই অদ্ভুতে অনন্ত খিলে এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে ভেঙে যাইত সব পরে বিশৃঙ্খলে, সুশৃঙ্খলে কি তা চলিত এমন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব এই যে আরেকটা ঢেউ, দাঁড়া দাঁড়া। পানি খাইস না, নাম কানের ভিতরে দিস না। এই যে আরেকটা হইতাছে, আবার যা সামনে যা, কিছুই তো না। ভালো লাগে? কক্সবাজার কেমন লাগতেছে এটা বল। বেস্ট, বাহ, গুড। আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার আসতে চান, তারা দুটি ট্রেন পাবেন। একটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, আরেকটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস ট্রেন, যেগুলো নন স্টপ ট্রেন ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে বিরতি দিয়ে থাকে। আরেকটি নতুন একটি ট্রেন সাম্প্রতিক চালু হয়েছে। এটা পুরাতন ট্রেনই, তবে এটার নতুন নাম সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস, যা চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা যাওয়া করে। আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজারে আসতে চান, কক্সবাজারের টিকিট পান না, তারা গন্তব্যে আসার 10 দিন আগে ঠিক সকাল 8টার দিকে ট্রেনের টিকিট কাটার চেষ্টা করবেন। যদি টিকিট না পান, তাহলে চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে ফেলবেন কক্সবাজার পর্যন্ত। তারপর মহানগর এক্সপ্রেস ট্রেন দিয়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবেন। তারপর ট্রেন বদল করে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চড়ে বসবেন। তারপর আপনারা ঠিক সকাল 7টা থেকে 7:30টার ভিতরে কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে একটা অটো অথবা লোকাল অটো ধরে 20 টাকা নেবে। আপনারা কক্সবাজার কলাতলি মোড় অথবা ডলফিন মোড়ে চলে আসতে পারবেন।
এবং দেখে শুনে বুঝে নিজে রুম যাচাই করে রুম নিবেন। পটু মিশুকুলাদের কথায় রুম নিবেন না, তারা এক ধরনের দালাল। অবশেষে আমরা গোসল শেষ করে আমরা আমাদের রুমে চলে এলাম। কিছু বিশ্রাম নিয়ে অন্য কোথাও ঘুরতে বের হব।